দেখো, আমরা সবাই একটু খেয়াল করি। আজকে হচ্ছে ভগ্নাংশ অধ্যায় নাম্বার হচ্ছে চতুর্থ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের A to Z। আজকে আমি তোমাদেরকে এই একটি ক্লাসে সব শেষ করে দেব। তোমরা যারা এই ভগ্নাংশ নিয়ে চিন্তিত, এই ভগ্নাংশ নিয়ে তোমরা অনেক টেনশন রয়েছো, আশা করছি তুমি যদি আজকে এই ক্লাসটি ফুল ক্লাস দেখো, তাহলে এই ভগ্নাংশের খুঁটিনাটি তোমার আর কোনো সমস্যা থাকবে না। তুমি সব কিছু একদম তোমার পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো আমরা আজকে দেখি ভগ্নাংশের A to Z সব কিছু। প্রথমে আসো, যদি আমরা বলি ভগ্নাংশ হচ্ছে ভাঙ্গা অংশ, ঠিক আছে? এখন ভগ্নাংশ আমরা যদি সহজভাবে মনে রাখার জন্য বলি, ভগ্নাংশ তাকে বলা হয় যখন দেখি যার লব এবং হর থাকে, অর্থাৎ ওপর নিচে কোনো সংখ্যা থাকে, আমরা প্রকৃতপক্ষে সেটাকে ভগ্নাংশ বুঝি। কিন্তু এখন আসো, ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। কি বললাম ভাইয়া বলো তো? ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। 1, প্রকৃত ভগ্নাংশ। 2, অপ্রকৃত ভগ্নাংশ। 3, মিশ্র ভগ্নাংশ। আবারও বলি, ভগ্নাংশ কি বললাম, আমরা আমাদের মতো করে যেটা বুঝি, ওপর নিচে কোন সংখ্যা থাকলে এটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ ওপরে সংখ্যাকে বলা হয় লব। আবারও বলি, ধর 1 এর নিচে 2, 3 এর নিচে 2, অথবা হচ্ছে 4 এর নিচে 2, 5 এর নিচে 3, ঠিক আছে, 6 এর নিচে 7, এরকম ওপর নিচে যদি সংখ্যা থাকে এটাকে বলা হয় ভগ্নাংশ। আর এই একটা ভগ্নাংশে তোমার হচ্ছে 2 রকমের জিনিস থাকে। একটা দেখো, একটা ভগ্নাংশের ওপরের একটা অংশ থাকে, নিচের একটা অংশ। এই অংশ, ওপরের এই অংশকে বলা হয় লব, আর নিচের এই অংশকে বলা হয় হর। আবারও বলি, ওপর নিচে যেগুলো থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ, আর ওপরের অংশকে বা ওপরে যে সংখ্যা থাকে এই সংখ্যাকে বলা হয় লব, আর নিচের সংখ্যাকে বলা হয় হর। মনে থাকবে, ওপরের সংখ্যাকে কি বলি? লব, আর নিচের সংখ্যাকে কি বলি? হর বলা হয়, ঠিক আছে? এবার আসলে আমি কি বললাম, ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত এবং মিশ্র, এই ভগ্নাংশগুলোকে কাহাকে বলে, চলো আমরা এটা এখন ফলো করি। প্রথমে আসো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি লব ছোট হয়। আমি সহজভাবে লিখে দিচ্ছি, লব ছোট এবং হর হচ্ছে বড় হবে, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। লব কি হবে? ছোট হবে, অর্থাৎ উপরের যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর ওই লবগুলো ছোট হবে। কার তুলনায় ছোট হতে হবে? এই যে হরের তুলনায় এটাকে ছোট হতে হবে। অর্থাৎ দেখো, 2 এর নিচে 3, উপরেরটাকে বলা হচ্ছে লব, আর লব কি ছোট না বলো তো? কার তুলনায়? নিচের হরের তুলনায়। হর দেওয়া আছে এখানে বড়, লব দেওয়া আছে ছোট। যখন দেখবা লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড়, তখন এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? এবার আসো, অপ্রকৃত ভগ্নাংশ কি? যার হচ্ছে লব বড় হবে এবং হর ছোট হবে, এটাকে বলা হচ্ছে অপ্রকৃত। অর্থাৎ বড় সংখ্যা থাকবে উপরে আর ছোট সংখ্যা থাকবে নিচে, বড় সংখ্যা থাকবে উপরে, ছোট সংখ্যা থাকবে নিচে, এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যেটা দেখবা পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ এই যে 1 পূর্ণ 2 এর নিচে 3, 2 পূর্ণ 4 এর নিচে 5, 3 পূর্ণ 2 এর নিচে 5, এরকম যদি পূর্ণ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে মিশ্র। একটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশের সাথে যুক্ত থাকে, মিশ্র অবস্থায় থাকে, এই জন্য এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে ভাইয়া, এটুকু ক্লিয়ার? এবার চলো, এবার হচ্ছে আমরা তোমাদের পাঠ্য বইয়ের গণিতের সমাধান করব। প্রথমে হচ্ছে দেখো 49 পৃষ্ঠা। 49 পৃষ্ঠা দেখো, 1 নম্বরে দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো।
অর্থাৎ দেখো ওইখানে হচ্ছে সব কিছু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। সেগুলো কি ভগ্নাংশ দেওয়া আছে? মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলেছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো। দেখো কয় নম্বর অঙ্ক? 1 নাম্বার। সে রূপান্তর দেওয়া আছে। দেখো 1 নম্বরে 3 পূর্ণ 1 এর নিচে 2। 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 2 পূর্ণ 5 এর নিচে 6। 3 নম্বরে দেওয়া আছে তোমার 4 পূর্ণ 4 এর নিচে 9। এরপরে 3 পূর্ণ 5 এর নিচে 8। এবং পরেরটা আমি তোমাদেরকে করতে দেবো, যেন উঠালাম না। খেয়াল করো, দেখো তো এগুলো কি অবস্থায় আছে? সব কি মিশ্র অবস্থায় আছে না? যেগুলো পূর্ণ থাকে, এরকম মিশ্রণ থাকে, এগুলো সব কি? দেখো তো এগুলো কি ভগ্নাংশ বলো তো? মিশ্র ভগ্নাংশ না? আর এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম, অথবা সহজ ভাষায় যদি বলি, মিশ্র ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে এই যে হর আছে না, এই হর দিয়ে এই পূর্ণকে তোমার হচ্ছে গুণ করতে হয়। প্রথমে কি বললাম? এটার সাথে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করার পরে যা হবে তার সাথে উপরেরটা যোগ করতে হয়। তাহলে পূর্ণর সাথে গুণ করতে হয়, উপরেরটার সাথে কি করতে হয়? যোগ করতে হয়। অর্থাৎ এরকম দেখো, 2 গুণন 3 যোগ 1, অর্থাৎ 2 আর 3 আগে গুণ করতে হয়, তারপর উপরেরটা যোগ করতে হয়। তাহলে দেখো 3 দুগুণ 6, আর যদি 1 যোগ করি তাহলে কত হবে? 7 হবে। এখন আসো কিভাবে আমরা লিখবো এটা। এখানে নিচে যে হরটা আছে না, এই হরটা এখানেই থাকবে। আর এটার সাথে এই যে হর পূর্ণের সাথে গুণ করার পরে লব যখন আমরা যোগ করলাম, তখন এটা আমরা উপরে লিখবো। 3 দুগুণ 6 আর 1 7। তাহলে কত হলো? 7 এর নিচে 2। এরপর এটাকে আমরা কিভাবে ভাঙবো দেখো তো। 6 দিয়ে 2 এর সাথে কি করব? গুণ করব। 6 দুগুণ কত হয়? 6 দুগুণ 12। এবং এটা কি করব? যোগ করব। তাহলে 12 আর 5 যদি যোগ করো তাহলে হচ্ছে 17। তার নিচে আছে হচ্ছে 6। আবারও বলি, 6 আর 2 কি করতে হবে? গুণ। এবং গুণ করে উপরেরটা যোগ। যোগ করলে দেখো 17 আসে। আর এখানে হর যা আছে তাই দিতে হবে। এখানে কি হবে বলো তো ভাইয়া? এই 9 দিয়ে 4 এর সাথে গুণ করব। 9 আর 4 গুণ করলে 4 নং 36। এবং উপরে যে 4 আছে এই 4টা হচ্ছে যোগ করব। তাহলে 36 আর 4 যোগ করলে হয় 40। তার নিচে হচ্ছে 9। এরপরে দেখো তো ভাইয়া, এই 8 আর 3 কি করব? গুণ করব। 3 আসছে 24। আর ওই যে 5 আছে, 5 উপরেরটা যোগ করব। তাহলে 24 আর 5 হচ্ছে 29। 29 এর নিচে কি আছে বলো তো? 8। এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কি করা? রূপান্তর করা। এরপরে চলো, এবার 50 পৃষ্ঠা বের করো সবাই। দেখো তোমাদের 50 পৃষ্ঠায় আছে এবার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা। কি বললাম? তোমাদের 50 পৃষ্ঠা বের করো। কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। চলো, দেওয়া আছে হচ্ছে 7 এর নিচে 5, তারপরে 8 এর নিচে 4, তারপরে 22 এর নিচে 7, তারপরে হচ্ছে 35 এর নিচে 8, তারপরে হচ্ছে 40 এর নিচে 10। চলো
এগুলোকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কি ভগ্নাংশে? মিশ্র ভগ্নাংশে। এখন আসো, মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে ভাইয়া, আচ্ছা তার আগে এটা বুঝতে হবে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ আসলে আছে কিনা। হ্যাঁ দেখো তো, লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট, উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা কিন্তু অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে আছে। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে এই যে নিচেরটা আছে না হর, এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে। অর্থাৎ একটু নিচে লিখি দেখো, এই 5 দিয়ে এই উপরে লব 7 আছে না, 7কে কি করতে হবে, ভাগ করতে হবে। তো যদি আমরা ভাগ করি কতবার যায় বলো তো, একবার, কারণ দুইবার দিলে 10 বেশি হয়ে যায়। তাহলে যদি আমরা একবার দিই তাহলে 5 কে 5, ঠিক আছে। এরপরে এখান থেকে বিয়োগ করো, 7 থেকে 5 বাদ দিলে 2। এখন হচ্ছে যেটা ভাগফল সেটা পূর্ণ হয়, যেটা ভাগফল সেটা পূর্ণ, আর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে লব, আর যেটা দিয়ে তুমি ভাগ করেছিলে সেটা হচ্ছে হর। দেখো তো, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এখন তুমি আবার এই মিশ্রকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো, এটাই আসবে কিভাবে? আমি জানি মিশ্র করার নিয়ম হচ্ছে 5 দিয়ে 1কে গুণ করতে হয়, উপরেরটা যোগ করতে হয়। তাহলে 5 কে 5 আর 2 7, 7 এর নিচে 5। দেখো তো, মিশ্র করলে এটাই আসতেছে, ঠিক আছে ভাইয়া। এবার এটা খেয়াল করো, দেখো যদি কাটাকাটি যায় আমাদেরকে কেটে ফেলতে হবে, ঠিক আছে। কারণ এই যে 4 দিয়ে 8কে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু 2 হয়, এর নিচে 1 থাকে, 1 এর কোনো মূল্য নাই, এটা কোনো মিশ্র করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এবার দেখো ভাইয়া, 22 এর নিচে হচ্ছে 7, এটাকে যদি আমরা মিশ্র করি, 7 দিয়ে 22কে তোমার ভাগ করো, তাহলে যদি 7 দিয়ে 22কে ভাগ করো, 3 বাদ দাও, 3 7টা কত হয়, 21 হয়। বিয়োগ করলে 1 অবশিষ্ট থাকে, তাহলে যেটা ভাগফল সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যেটা অবশিষ্ট থাকে সেটা লব, যেটা দিয়ে ভাগ করেছো সেটা কি বলতো, হর। এটাই হচ্ছে মিশ্র, এবং এই কাজটা হচ্ছে তোমাদের, এই অঙ্ক আর এই অঙ্ক তোমরাই করবা, ঠিক আছে। কিভাবে করবা, 8 দিয়ে 35কে ভাগ করবা, ঠিক আছে। চলো করেই দিচ্ছি আমি, চলো ভাগ করি। 4 আসতে কত হয়, 32। হাত দেখো 3 থাকে, তাহলে কি হবে, 4টা পূর্ণ, 3 হচ্ছে উপরে যাবে, 8টা আসবে কোথায় বলো তো, নিচে। এবার এই কাজটা তোমাদের, এটা কিন্তু মিশ্র করার প্রয়োজন নেই। এই নিচেরটা 10 দিয়ে যদি 40কে ভাগ করো তাহলে 4 আসবে, ঠিক আছে। এরপরে চলো ভাইয়া আমার পরের পৃষ্ঠা বের করি, দেখি তো কি আছে আমাদের। এখন পৃষ্ঠা বের করো, দেখো তোমাদের হচ্ছে এক সমতুল ভগ্নাংশ আছে। আচ্ছা, সমতুল ভগ্নাংশ নির্ণয় করে কি করে, খেয়াল করো তো ভাইয়া। দেখো একটা একের নিচে 3 আছে, ধরো তোমাকে বললো 3টা বা 4টা সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। তো ভাইয়া কিছুই না, এই দুইটা সংখ্যার সাথে একই রকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ধরো আমি যদি এই দুইটা সংখ্যার সাথে 1 দিয়ে গুণ করি তাহলে এটাই পাবো, এর জন্য 1 বাদ দিয়ে পরবর্তী সংখ্যাগুলো নিয়ে তুমি গুণ করো, অর্থাৎ 2 থেকে গুণ করা শুরু করো। দেখো আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি কত পাবো, 2 কে 2, 3 দুগুণ 6। আবার দেখো একের নিচে 3, এটাকে যদি আমি এবার 3 দ্বারা গুণ করি কত পাবো বলো তো ভাইয়া, 9, 3 একে 3। এবার যদি আমরা 4 দ্বারা গুণ করি কি পাবো বলো তো ভাইয়া, 4 একে 4, 3 4 12। অর্থাৎ এই যে এই সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোকে উভয় সংখ্যাকে একই রকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা। প্রথমে 2 দ্বারা গুণ করব, যা পাবো একটা সমতুল হয়ে গেল, তারপর 3 দ্বারা, তারপর 4 দ্বারা, তারপর 5 দ্বারা, অর্থাৎ যে কয়টি বের করতে বলবে তুমি সে কয়টি সংখ্যা দিয়ে গুণ করতেই থাকো। তাহলে এটাই হচ্ছে সমতুল, ঠিক আছে ভাইয়া।
এরপরে আসো, তোমাদের দেখো 51 পৃষ্ঠায় 2 নম্বরে খালি ঘর দেওয়া আছে। চলো আমরা এই খালি ঘরগুলো পূরণ করি। খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় খেয়াল করো ভাইয়া। খালি ঘর পূরণ করি। আচ্ছা, আগে এই দুটো করি তারপরে দেখাই দিচ্ছি ভাইয়া। এই যে খালি ঘর রয়েছে না, এই খালি ঘরটা প্রকৃতপক্ষে পূরণ করবো কি করে ভাইয়া, একটু খেয়াল করো। তোমাকে আমি যা বলি সেটা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? প্রথমে যে দুইটা জিনিস দেওয়া থাকে, অর্থাৎ দেখবে হয় লব লব দেওয়া আছে, না হয় হর গুলো দেওয়া আছে। এই যে এটা লব এটা লব, অর্থাৎ এই লব আর এই লব দেওয়া আছে, অথবা দেখো হর হর দেওয়া আছে। আচ্ছা, লব দেওয়া থাকুক অথবা হর দেওয়া থাকুক, ওই লবগুলো বা হরগুলোর আগে ভাগ করে নেবা। কি বললাম? প্রথমত কাজ হচ্ছে যা দেওয়া থাকবে লব অথবা হর, তা ভাগ করে নেব, ঠিক আছে? চলো 3 আর 9 ভাগ করি। তাহলে মনে মনে ভাগ করো, 3 আর 9 ভাগ করলে কত হয়? 3 হয়। 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? 3 হচ্ছে, তাই না? এখন আসো 2 নাম্বার স্টেপ হচ্ছে, এবার তোমাকে বুঝতে হবে, খুঁজতে হবে বা বুঝতে হবে সংখ্যা বাড়লো নাকি কমলো। দেখো তো, আগে ছিল 3, পরবর্তী কত হয়েছে? 9। সংখ্যা বেড়েছে না কমেছে? তোমরাই বলো। বেড়েছে। আচ্ছা, যদি বাড়ে তাহলে গুণ, আর কমলে ভাগ। দেখো, প্রথমে এই দুইটা মনে মনে ভাগ করে নিলাম। হ্যাঁ, ভাগ করলে কত হচ্ছে? 3। এবার আসো এই 3, এখন এই নিচে যে 7 আছে, এই 7-এর সাথে তুমি গুণ করবা নাকি ভাগ করবা, এটা তোমাকে বুঝতে হবে যে বাড়লো না কমলো। যেহেতু বেড়েছে এজন্য গুণ করবো 7-এর সাথে 3। এই দুটো ভাগ করে যা হবে, হ্যাঁ, ওই দুটো ভাগ করে যা হবে 7-এর সাথে তাই আমি গুণ করবো, যেহেতু বেড়েছে এজন্য 7-এর সাথে 3 গুণ করলে কত হয় বলো তো? 21 হয়। এবার আগে দেখো, প্রথম কথা হচ্ছে এই দুটাকে ভাগ করে নাও। 9 আর 18 ভাগ করলে কত হচ্ছে? 2। 9 আর 18 ভাগ করলে কত হচ্ছে? 2। এখন এই 2 দিয়ে 5 কে গুণ করবা নাকি ভাগ করবা? অবশ্যই গুণ করবা, কেন? এখানে বেড়েছে, আর বাড়লে গুণ করতে হয়। তাহলে 5 দুগুণে কত হয়? 10 হয়। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? প্রথমে যে দুটো দেওয়া থাকবে সে দুটাকে ভাগ করবে, তারপর ওই ভাগফলটা যেটা দেওয়া নাই তার সাথে হয় গুণ করবা কিংবা ভাগ করবা। এটা কিভাবে বুঝবা? যদি বাড়ে গুণ করবা, আর যদি কমে কি করবা? ভাগ করে দেবা। দেখো আরেকটা আছে হচ্ছে 7-এর নিচে হচ্ছে 21 ফাঁকা ঘর ধরো। এবার দেখাও তো, 7 ছিল আর 1 কমেছে, কিন্তু আচ্ছা ভালো কথা, কমুক। আগে যে দুইটা দেওয়া থাকে সে দুইটাকে ভাগ করতে হয়। তাহলে 1 দিয়ে 7 কে ভাগ করলে 7 হয়। এখন কথা হচ্ছে এই 7 21-এর সাথে আমি কি করব? গুণ নাকি ভাগ? এটা তোমাকে বুঝতে হবে। কমছে না বাড়ছে? কমেছে। যেহেতু কমেছে সেহেতু আমাকে ভাগ করতে হবে। 21-এর সাথে ভাগ করলে কত হয়? 3 হয়। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে আসো, কত আছে দেখো তো, আরেকটা দেখো। 12 হয়েছে। এই দুটাকে ভাগ করো, কত হয়? 12 দিয়ে 36 কে ভাগ করলে 4 হয়, সরি 3 হয়। এই 3 দিয়ে এখন 9 কে গুণ করবো না ভাগ করবো? অবশ্যই ভাগ করতে হবে, যেহেতু কমেছে। তাহলে ভাগ করলে কত হয়? 3 হয়। এখন এই অঙ্কের আরেকটা নিয়ম আছে ভাইয়া, আরেকটা নিয়ম আছে। এই নিয়মটা মনে রাখবে, এটাও সহজ নিয়ম। তা হচ্ছে সেটাকে কাটাকাটি করতে হয়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, কাটাকাটি করতে হয়। দেখো
অনেক সময় কাটাকাটি করলে হয় না, কিন্তু যখন কমে তখন তুমি কাটাকাটি করলে এটা হয়ে যায়, ঠিক আছে? যেমন দেখো, তুমি যদি এখানে যেহেতু কমেছে, যদি 7 দিয়ে 21কে ভাগ করতে, 7 দিয়ে 21কে ভাগ করতে কত হতো? 3। আর 7 দিয়ে 7 ভাগ করলে 1, 1 এর নিচে 3 হতো। কিন্তু যখন বাড়বে তখন কিন্তু আর হবে না, ঠিক আছে? ওই নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা খালি ঘর সংখ্যাগুলো নির্ণয় করা শিখে গেলাম। এরপরে চলো ভাইয়া, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করি। এবার আসল লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। কি আকারে ভাইয়া? প্রকাশ করি। এখন চলো, দেওয়া আছে 6 এর নিচে 12, 14 নিচে 21, 25 নিচে 30, 16 নিচে 56, 35 নিচে 42, 20 নিচে 80। ভাইয়া শোনো, লঘিষ্ঠ আকারে মানে হচ্ছে এই জিনিসটাকে কেটে ছোট করতে হবে। যদি আমি তোমাকে সহজভাবে বলি, এটাকে কেটে কি করতে হবে? ছোট করতে হবে। তুমি কেটে যত ছোট করতে পারো, যত ছোট করা যাবে তোমাকে ততই ছোট করতে হবে কেটে। আচ্ছা, এখন কাটার নিয়ম কি? কাটার নিয়ম হচ্ছে দুইজনকে, লব এবং হরকে দুইজনকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দুইজনকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন ভাবে তোমাকে কি করতে হবে? কাটতে হবে বা কাটতে পারবা। দেখো, প্রথমে কথা হচ্ছে, তুমি আগে দেখবা উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দিয়ে নিচেরটাকে, ওই নিচের সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা, এটা ফলো করবো। নাম্বার 1, দেখো তো 6 দিয়ে 12কে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। 6 কে 6, 6 দিয়ে কোনো 12। তার মানে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে 6কেও ভাগ করা যায়, আবার 6 দিয়ে 12কেও ভাগ করা যায়। প্রথমে বুঝবা উপরের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দিয়ে নিচেরটাকে ভাগ করা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে বুঝে নিবা যে হ্যাঁ, তোমার হচ্ছে দুজনকে ভাগ করা যাবে ওই সংখ্যা দিয়ে। 6 দিয়ে 6 ভাগ করলে 1, আর 6 দিয়ে 12কে ভাগ করলে 2, তাহলে 1 এর নিচে কত চলে আসলো? 2। আর যারা পারবা না তোমাদেরকে বলছি এভাবে করবা, প্রথমে 2 দ্বারা ভাগ করো 3, 2 দ্বারা ভাগ করো 6, এবার দেখো 3 দ্বারা ভাগ করো 1, 3 দ্বারা ভাগ করো 2। যদি না পারো তাহলে 2 থেকে শুরু করো, প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। আর যদি পারো, সহজেই বুঝে ফেলতে পারো, তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, ঠিক আছে? এরপর এটা দেখো তো, সহজে আমি বুঝতে পারতেছি। 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে এটাকে কি হবে? 3 হবে। এটাকে কত দিয়ে কাটতে পারবো? 5, 5 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 6। এটাকে কত দিয়ে কাটবো? 16 দিয়ে কি 56কে কাটা যায় কিনা এটা দেখো। হ্যাঁ, 4, 6, 318 হবে। দেখো তো, যদি 16 দিয়ে কাটতে 8 দিয়ে কাটি, চলো ঝামেলা না করে 8 দিয়ে যদি কাটি 2, 8 দিয়ে কাটলে হবে 7। 2 এর নিচে কত হচ্ছে? 7, ঠিক আছে? 35 আর 42, 1 যদি আমি 7 দিয়ে কাটি কত হবে? 5, 1 7 দিয়ে কাটলে কত হবে? 6। এবার দেখো তো 20 দিয়ে কাটলে 1, 20 দিয়ে কাটলে 4। এই কাটাকাটি গুলো একদম ইজি। একই রকম সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ করা, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বা কাটাকাটি করে ছোট করা, ঠিক আছে ভাইয়া? এরপরে চলো আমরা পরের পৃষ্ঠা 53 পৃষ্ঠায় যাই। সমহরে রূপান্তর করা। সমহরটা আমাদেরকে শিখতে হবে খুব ভালোভাবে। সমহরটা আমাদেরটা কাজে লাগবে। চলো, সমহরটা খুবই গুরুত্ব সহকারে দেখো ভাইয়া। সমহরটা মনে হচ্ছে কঠিন, কিন্তু আমি বলতেছি তুমি এইটা দেখো, আমার এই ক্লাসটা দেখো, সমহর তোমার কাছে কিছু মনে হবে, একদম পানি মনে হবে ভাইয়া। খেয়াল করো, তোমাকে আমি আজকে আমি তোমাকে বুঝিয়ে
ছাড়বো ইনশাআল্লাহ। চলো সমহরটা দেখি। খেয়াল করো ভাইয়া, প্রথম কথা হচ্ছে, ভালো করে বুঝো, প্রথম কথা হচ্ছে দুইটা ভগ্নাংশ দেওয়া থাকবে এবং সমহর মানে এই দুইটা ভগ্নাংশের হরকে সমান করতে হবে। তো করবোটা কিভাবে? প্রথম কথা হচ্ছে, প্রথম তোমার কাজটা হচ্ছে আগে এই হরগুলোর আগে লসাগু করবা। হর কি আছে বলো তো? 6 আর 9। প্রথম কাজ এটা, 1 নম্বর কাজ লসাগু করা। কিসের? হরগুলো। চলো 3 দা ভাগ করো 2, 3 দা ভাগ করো 3, তাহলে 3 3 কে 9, 9 দোকান কত হচ্ছে? 18 হচ্ছে। এবার আসো, এই 18 কে হর দ্বারা ভাগ করবা। কি করলাম? হর দ্বারা ভাগ করবা। কোনটার হর? তুমি প্রথমটা কাজ করতেছো, প্রথমটার হর দিয়ে ভাগ করবা। ভাগ করলে কত আসতেছে? 3 আসতেছে না? এখন এই 3 দুই জনের সাথে গুণ করবা। কথা বুঝতে পারলাম? আবারও বলি, কি করতে হবে? প্রথমে হর দুইটা লসাগু করে নেবা। লসাগু করলে দেখো 18 আসতেছে। এখন যেহেতু প্রথম ভগ্নাংশের মধ্যে আমি কাজ করব, প্রথম ভগ্নাংশের নিয়ম হচ্ছে প্রথমে এই যে হর আছে না, এই হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে কি করতে হবে? লসাগুকে ভাগ। হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, 3 হলো। এবং এই 3 হচ্ছে দুই জনের সাথে গুণ করব। 3 হচ্ছে দুই জনের সাথে কি করব? গুণ করব। তাহলে দেখছো গুণ করলে কত আসতেছে? 15 আর 18। এবার চলো হর দিয়ে এই লসাগু দিয়ে হরকে ভাগ। এবার এর মধ্যে কাজ করব। তাহলে এখানে লসাগু 18, হর কত আছে? 9। যদি ভাগ করি 2, 9 দুগুণ কত হচ্ছে? 18, 2। এবার এই 2 দিয়ে দুইজনকে আমরা গুণ করে দেব। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এটাই হচ্ছে সমহর। দেখো তো, এটারও হর হচ্ছে কত? 18, এটারও হর কত? 18 চলে এসেছে। কি করা? আগে দুইটা হর লসাগু করব, ওই লসাগু দিয়ে যে ভগ্নাংশের মধ্যে কাজ করব, ওই ভগ্নাংশের হরকে ভাগ করে যা হবে ওইটা দিয়ে দুইজনকে গুণ করে দিলে ইনশাআল্লাহ আমাদের সমহর কি হবে? বের হয়ে আসবে। ঠিক আছে? ওকে, চলো এরপরে। পঞ্চান্ন পৃষ্ঠা দেখো ভাইয়া, তোমাদের 55 পৃষ্ঠা এরকম আছে, সমহর নির্ণয় করে ছোট্ট বড় তুলনা করা। ভগ্নাংশে কি করা? তুলনা করা। সমহর নির্ণয় করে তুলনা করতে হবে। আচ্ছা, তুলনা বলতে বিষয়টা তো আমি একটু বুঝিয়ে বলতেছি। দেখো 3 এর নিচে আছে 4 না, 1 এর নিচে 3, 1 এর নিচে 4, 1 এর নিচে 6। আচ্ছা, কোনটা কার থেকে বড়? এটা বড় না, এটা বড় না, এটা বড়? বুঝবো কি করে? ঠিক আছে, এটা আমাদেরকে তুলনা করতে বলেছে। আচ্ছা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং তারপর তুলনা করতে হবে। অর্থাৎ হরগুলোকে আগে সমান করতে হবে। হরগুলো সমান করে তারপরে আমাদেরকে কি করতে হবে? তুলনা করতে হবে। হর যদি সমান না হয় আমি তুলনা করতে পারবো না। ঠিক আছে, কোনটা বড় কোনটা ছোট আমাদের মাথা বলা যাবে। ঠিক আছে, খেয়াল করো, সমহর করার নিয়ম কি ছিল? 3টাকে লসাগু করতে হবে। তাহলে 3, 4 এবং 6 যদি লসাগু করো তাহলে 1, 2 দুগুণ 4, 3 4 12। এখন 12 দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করে দুইজনকে গুণ করতে হয়। যদি তাই করো, 12 দিয়ে যদি এই যে এরকম করো 12 ভাগ 3, তাহলে 4 হবে। 4 দিয়ে 1 গুণ করলে ধরো একবারে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 4 দিয়ে 1 গুণ করলে 4, 3 4 12। এবার এখানে আসো, লসাগু দিয়ে হরকে ভাগ করো, ভাগ করে ও দুইজনের সাথে গুণ করে দাও। তাহলে 3
তিন চারা 12। এবার এখানে আসো, লসাগু দিয়ে হরকে ভাগ করো, তাহলে 2, এই 2 দিয়ে দুইজনকে গুণ করো, তাহলে 2 আর হচ্ছে 6 দুগুণ 12। তাহলে এখন দেখো তো কোনটা বড় সব থেকে, এটা বড় তারপর এটা তারপর এটা, তার মানে চিহ্নটা হবে এরকম, প্রথমে এটা বড় তারপর এটা বড় তারপরে এটা বড়। অনেক সময় আমাদের মনে হতে পারতো যে এটা কিন্তু আমাদের ছোট, এটা কিন্তু বড়, কিন্তু আসলে না। আমাদের সমহর করে আমি কি বুঝলাম যে এটাই হচ্ছে সব থেকে বড়, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা। এর জন্য আমাদেরকে ভগ্নাংশে যদি রূপান্তর করি, তুলনা করি, তাহলে আমাদেরকে আগে ফার্স্ট টাইম সমহর করতে হবে। ঠিক আছে ভাইয়া? এরপরে চলো সমহর করে আমাদেরকে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। সমহর করে আমাদেরকে কিভাবে যোগ বিয়োগ করতে হয়, চলো আমাদের বের করো ভাইয়া হচ্ছে 56 পৃষ্ঠা। ঠিক আছে, সমহর করে যোগ 56 পৃষ্ঠার 1 নাম্বার, 56 পৃষ্ঠা বের করো। এই দুটাকে করিয়ে দিই। ঠিক আছে, চলো আগে ফার্স্ট টাইম কি করব, সমহর নির্ণয় করে যোগ করতে বলেছে, তার মানে হরগুলোকে সমান করতে হবে। চলো হরগুলো সমান করার জন্য আমি কি বলেছিলাম, আগে এই দুইটা লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হয়, 20 হয়, কিন্তু মনে রাখবে একটু শর্টকাটে করতে হবে। এই দুইটা লসাগু হচ্ছে কত হয়, 20। এখন নিয়ম ছিল, এটার ক্ষেত্রে আসো আগে, এই হাত দাও, এখানে হাত দাও, লসাগু কিন্তু 20 হয়েছে। আচ্ছা, প্রথমে হর দিয়ে 20কে ভাগ করতে হয়, মনে করো তো। তাহলে 4 হর, 20কে যদি ভাগ করো কত হয়, 5 হয় না ভাইয়া? ওই 5 দিয়ে এখন দুইজনকে কি গুণ করার নিয়ম ছিল না? তাহলে 5 দিয়ে দুইজনকে গুণ করলে 5 একে 5, 4 5 কত, 20। হর আগে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে বলেছিলাম না ভাইয়া? 5 দিয়ে যদি 20কে ভাগ করো 4 হচ্ছে না? এই 4 দিয়ে এখন দুইজনকে গুণ করতে হয় না? তাহলে 4 দিয়ে কোনো 8 আর 4 5 20। ঠিক আছে ভাইয়া? এবার সহজ বুদ্ধি, এই দুইটা লসাগু কিন্তু বেশি হবে। ঠিক আছে, যদি হর একই থাকে সেটা যোগ বিয়োগ একদম ইজি, খালি যেটা হর আছে সেটা নিচে নামিয়ে দিয়ে উপরে দুটো সংখ্যা খালি লিখে দিলে এটা হয়ে যায়। এটা লসাগু করে কষ্ট করে বের করতে হয় না। এই যে দেখো সমহর করে নিয়ে আমরা এইভাবে যোগ করলাম, তাহলে 5 আর 8 যোগ করলে হয় 13, তার নিচে 20। এক কথায় ভাইয়া এটা হচ্ছে সমহর করে নিয়েছি। সমহর তোমাকে আমি আগেই বলে দিয়েছি কিভাবে নির্ণয় করতে হয়। চলো এটা একটু করে দেখি। আগে 6 আর 9 লসাগু করতে হবে সমহর করার সময়। 6 আর 9 যদি লসাগু করি কত হয় একটু খেয়াল করো ভাইয়া। 3 দ্বারা ভাগ করলে 2, তাহলে 3, 3 থেকে 9, 9 দিয়ে গুণ কত হচ্ছে 18। এবার আসো, মনে করো এদের লসাগু কত, 18। নিয়ম হচ্ছে 6 দিয়ে আগে 18কে ভাগ করতে হয়, ওই যে সমহর নির্ণয় করার জন্য, তাই না? যদি ভাগ করো তাহলে কত হচ্ছে 3। হ্যাঁ, এখন এই 3 দিয়ে দুজনকে গুণ করতে হয়, তাহলে 3 দিয়ে একে গুণ করলে 3, আর 3 দিয়ে 6কে গুণ করলে 18। 18ই হবে যেহেতু লসাগু 18 আছে। দেখো আগে এই 9 দিয়ে 18কে যদি ভাগ করো কত হয় ভাইয়া বলো? 9 দিয়ে কোনো 18, 2, এবং 2 আর 2 যদি গুণ করো কত হচ্ছে 4। আচ্ছা, একটু আরেকটা জিনিস দেখো, তোমাকে আরেকটু সহজভাবে মনে রাখার জন্য বলতেছি, আগে লসাগুটা করে নিই। চলো 18 হবে, 3 আর 4 বসিয়ে দাও, কারণ একই রকম জিনিস থাকলে 18 একটা দিয়ে দিবা আর উপরে দুটো দিয়ে দিবা, হয়ে যাবে। দেখো আরেকটা তোমাকে মনে রাখার জন্য, প্রথমত এই দুটাকে লসাগু করে নিই। চলো 2 দ্বারা ভাগ করলে 4, এখানে 3, 4 2 8, 3 4 আর 3 আসছে 24। তাহলে সুন্দর করে এখানে 24 যোগ 24 দিয়ে দিবা। সমহর করার শর্টকাট আরো টেকনিক শিখিয়ে দিচ্ছি সমহর করার জন্য, মানে ভগ্নাংশে যখন সমহর করে যোগ বিয়োগ করবা, করে 24 লিখেছো। এবার হর দিয়ে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করো, ভাগ করে এটার সাথে গুণ করো। হ্যাঁ, মনে আছে? দেখো আমরা যেভাবে লসাগু যোগ বিয়োগ করতাম না সমহর, ওইভাবেই 8 দিয়ে 24কে ভাগ করলে কত হয় 3, 3 দিয়ে একে গুণ করলে 3 একে 3, 6 দিয়ে 24কে ভাগ করলে কত হয় 4, 4 দিয়ে 5কে গুণ করলে
4 5 20। ঠিক আছে ভাই, এখন আবারও বলি, আমি তোমাকে যে সময় শিখালাম যে প্রথমে দুইটা লসাগু করে তারপর হরের সাথে ভাগ করে যা হবে তার সাথে এটা গুণ করাম না, এখানে ওভাবে করতাম। দেখো 4 আর 5 লসাগু করে 20, তুমি টান দিয়ে এখানে আর এখানে 20 দিয়ে দাও। এবার আসো, তোমার অত চিন্তা করার দরকার না, এখানে হাত দাও, এটাকে ভাগ করো, হর দিয়ে এটাকে ভাগ করো, কত হয়? 20 কে ভাগ করলে 5 আর 5 দিয়ে গুণ করলে 5, কারণ আমরা জানি নিচেরটার সাথে ভাগ উপরটার সাথে গুণ, নিচেরটার সাথে ভাগ উপরটার সাথে গুণ। এখানেও তাই করতাম, 6 আর 9 লসাগু 18 হয়, এখানে 18 বসিয়ে দিবা। হ্যাঁ, দিয়ে এটার সাথে আগে কি করবা? ভাগ করে উপরটার সাথে গুণ, এর সাথে ভাগ করে উপরটার সাথে গুণ করে যা হবে নামিয়ে দিয়ে যোগ করে দিলে আমাদের সমহর কি সমহরের মাধ্যম দিয়ে যোগ করা হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, এরপরে চলো ও সমহরের মাধ্যমে বিয়োগ করে কি করে ভাই? একই জিনিস, একই ভাইয়া। তোমার সময় বের করো, সেবার হচ্ছে 57 পৃষ্ঠা বের করো, সমহরের মাধ্যম দিয়ে বিয়োগ। কি এবার? বিয়োগ। দেখো সমহরে আরো শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো 3 এর নিচে আছে কত? 8, 1 এর নিচে 4, সমহরে শর্টকাট টেকনিক হচ্ছে 8 আর 4 লসাগু করবা, কত হয় ভাইয়া? 4 দ্বারা ভাগ করো 2 আর এখানে 1, অর্থাৎ 4 যখন 8ই হবে, তাহলে টান দিয়ে এখানে 8 বিয়োগ এখানে লিখে দিবা 8। এবার এখানে আসো, এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করো, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, ওই 1 দিয়ে এখন 3 কে গুণ করো, তাহলে 3 কে 3। কথা বুঝতে পেরেছো? এবার আসো, 4 দিয়ে 8 কে ভাগ করো, কত হয়? 2, 2 দিয়ে 1 কে গুণ করো, 2 কে 2। এইবার আসো, সহজ জিনিসের দুটো নাম্বার দাও, একটা 8 আর উপরে 3 আছে, এখানে বিয়োগ আছে, এখানে 2 আছে, তাহলে 3 থেকে 2 বদলে 1, 1 নিচে 8, ইজি, একদম ইজি। এরপর দেখো আরেকটা, দেখো 5 এর নিচে 6, 3 এর নিচে 8, সমহর করব। 6 8 এর লসাগু কত হবে? কিছুক্ষণ আগেই তো করেছিলাম, দেখো তারপরে করে দিচ্ছি। 2 দ্বারা ভাগ করলে 3, এখানে 4, তাহলে 4 দুগুণ 8, 3 আসছে 24, টান দিয়ে এখানে 24 লিখে দাও, এখানেও 24 লিখে দাও। এখন প্রথমে নিচেরটার সাথে এটা ভাগ করো, তাহলে 6 দিয়ে 24 কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে উপরের সাথে গুণ করো, তাহলে 4 5 20, 8 দিয়ে 24 কে ভাগ করো, 3 আসছে 24, 3 দিয়ে 3 গুণ করলে 3 3 কে 9। এবার চলো 24 উপরে দুটো লিখে দাও, 20 মাইনাস 9 বাদ দাও, কত হচ্ছে? 11 নিচে 24, একদম ইজি ভাইয়া। এরপরটা তোমরাই করতে পারবে ইনশাআল্লাহ। এইবার চলো ভাইয়া, এবার সমহর ছাড়া আমরা কিভাবে যোগ বিয়োগ করব, বা 3 নাম্বার দেখো হিসাব করি। চলো তোমরা সবাই 58 পৃষ্ঠা বের করো। আঠান্ন পৃষ্ঠা 3 নম্বরে দেখো, এটা সমহর ছাড়া যোগ বিয়োগ। দেখো সমহর করে দেওয়াই আছে, এগুলো কি করে দেওয়া আছে? সমহর করে দেওয়া আছে, তোমার জন্য একদম ইজি হবে, একদম ইজি ভাই। পানি পানি, দেখো আগে যোগ করি, সমহর করে দেওয়া আছে, সুন্দর করে সমহর করার প্রয়োজন নেই, নিচে একই রকম যেহেতু হয় একটা বসিয়ে দাও 5, এরপর উপরে যে দুইটা আছে খালি বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। 14 নিচে কত? 5। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাই না, লব বড় হর ছোট, সেহেতু আমাকে এটাকে মিশ্র করতে হবে। ভাগ করি চলো, 5 দিয়ে যদি 14 কে ভাগ করি, 2 দিলে হয় 10, বিয়োগ করলে থাকে 4, তাহলে দেখো যেটা ভাগফল সেটা হয় পূর্ণ, আর যেটা ভাগশেষ সেটা যায় উপরে, আর যেটাতে ভাগ করছো সেটা আসে নিচে। হয়ে গেল ভাইয়া, সমহর করা আছে, সুন্দর করে হর দুটোর মধ্যে একটা লিখে দাও, এরপরে 10 আর বাকি আছে কি 12, এটা লিখে দাও, যোগ করো, 22 এর নিচে কত হবে? 7। এবার এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র করো, তাহলে 3 দিয়ে দিলে 3 7 21, বিয়োগ করলে 1 থাকে, তাহলে 3, এটা পূর্ণ, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। ঠিক আছে ভাই, এটা একদম ইজি। এবার একটা বিয়োগ করে দিচ্ছি, দেখো
সমাধান করা আছে, দুটো বাদে একটা লিখে দাও, উপরে দুটো দিয়ে দাও। 9 থেকে 6 বদলে 3, 3 এর 7, এটা প্রকৃত, আর মিশ্র করার প্রয়োজন নেই। আরেকটা আছে দেখো, বাদ দাও, চলো 8 এর নিচে 8 বিয়োগ করলে হয়, ভাগ করলে হয় 1, একই রকম ভাগ করলে কি হয় 1। এই যে হয়ে গেল ভাইয়া, ঠিক আছে। এইবার চলো, যদি মিশ্র থাকে তাহলে কিভাবে করতে হবে? যদি মিশ্র থাকে, মিশ্রতে যদি যোগ বিয়োগ করতে হয় কি করে, যেমন দেখো 59 পৃষ্ঠার হিসাব করি। 1 নাম্বার 59 পৃষ্ঠা, 59 পৃষ্ঠার অঙ্কের সমাধান করে দিচ্ছি, চলো। 1 নম্বরে আছে হচ্ছে 1 পূর্ণ 2 এর নিচে 5 যোগ 1 এর নিচে 5। যোগ করার নিয়ম হচ্ছে ভাইয়া এটাকে মিশ্র ভাঙাতে হবে। মিশ্র ভাঙানোর নিয়ম কি শিখাছিলাম, এটার সাথে এটা গুণ করে দুইটা যোগ করব। তাহলে 5 দিয়ে 1 কে গুণ করো, 5 একে 5 আর 2 এ কত হয় 7। তাহলে 7 এর নিচে 5 যোগ 1 এর নিচে 5, সমাহর করাই আছে, 5 আর 5 এ নামাই দাও, আর উপরে দুইটা লিখে দাও, হয়ে গেল। অপ্রকৃত যেহেতু মিশ্র করতে হবে ভাইয়া, একবার দিলে 5 বিয়োগ করলে 3, তাহলে 1 পূর্ণ 3 এর নিচে 5 হয়ে গেল। এরপর অঙ্কগুলো তোমার আশা করছি 59 এর এটা একটা পারবো, একটা বিয়োগ করে দিচ্ছি, দেখো ভাইয়া সবগুলো একই নিয়ম। এটার সাথে আগে মিশ্র ভাঙাও, এটার সাথে এটা গুণ করতে হয়, উপরটা যোগ করতে হয়, মিশ্র ভাঙানোর নিয়ম। 5 একে 5 আর 3 এ কত হয় 8, 8 এর নিচে হর 5 দিয়ে দিলাম, 2 এর নিচে 5। এইবার ভাইয়া দুটো লসাগু যদি করি কত বলো তো 5। আমাদের যেহেতু বললাম কি, যদি হর হর একই রকম হর থাকে তাহলে খালি 5 একটা নামিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এবং উপর বাকি আছে 8 আর 2 নামিয়ে দাও, কোনো ঝামেলা নেই। 8 থেকে 2 বাদ দিলে হয় 6, নিচে হচ্ছে 5, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল। এবার চলো ভাইয়া একটু জটিল অঙ্কে যাই। এবার হচ্ছে 60 পৃষ্ঠা বের করো সবাই। 60 পৃষ্ঠার অঙ্কটা একটু দেখো, যেহেতু এটা 3টা ভগ্নাংশে। সবাই 60 পৃষ্ঠা বের করো, চলো। দেখো দেওয়া আছে 1 নম্বরে প্রথমে ভাইয়া মনে রাখবা, যদি মিশ্র আর যোগ বিয়োগের অঙ্ক তোমাকে দেয়, প্রথম কাজ হচ্ছে যেখানে মিশ্র আছে সেখানে সেটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেখানেই মিশ্র আছে সেখানে তোমাকে ভাঙতে হবে। তাহলে এখানে দেখো 1 এর নিচে 3 যোগ, এটার সাথে এটাকে গুণ করতে হবে। 9 এর সাথে যদি 1 কে গুণ করো 9 কে 9, আর 2 যদি যোগ করো তাহলে কত হয় 11, 11 নিচে 9, এরপর 1 এর নিচে 6। দেখো তো সমহর আছে না, আমাকে এটা সমহর ছাড়া যোগ বিয়োগ করব। সমহর করে আর যোগ বিয়োগ করব না ভাইয়া। দেখো সমহর ছাড়া কিভাবে করতে হয়, সমহর ছাড়া এই তিনটাকে লসাগু করবে, ঠিক আছে। চলো 3 6 আর 9 যদি লসাগু করো 18 হবে। সুন্দর করে 18 দিয়ে দিবা, ঠিক আছে। এবার আসো, প্রথমে যে সমহরের মতো এটার সাথে আগে ভাগ করবা, এটা কি করবা গুণ, নিচেরটার সাথে ভাগ উপরটার সাথে গুণ, নিচেরটার সাথে ভাগ উপরটার সাথে গুণ, নিচেরটার সাথে ভাগ উপরটার সাথে কি করতে হয় গুণ। তাহলে 3 দিয়ে যদি 18 কে ভাগ করো 6, 6 দিয়ে 1 কে গুণ করলে 6 কে 6, যোগ আছে যোগ। 9 দিয়ে যদি 18 কে ভাগ করা হয় 2, 2 দিয়ে যদি 11 কে গুণ করো কত হয় 22 হয়। 6 দিয়ে যদি 18 কে ভাগ করো 3, 3 দিয়ে যদি 1 কে গুণ করো 3 1 কে 3, সরি 6 দিয়ে 18 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 1 কে গুণ করলে 3, হ্যাঁ ঠিক আছে। এবার চলো তিনটাই যোগ করো, 6 আর 3 9, 10 11, অর্থাৎ 21 এর নিচে কত হবে 18 হবে।
এটাকে কি করতে হবে, মিশ্র করতে হবে। একবার দিলে 18, বিয়োগ করলে থাকে 3, তাহলে 1 পূর্ণ 3 এর নিচে 18, এটা হয়ে গেল। এবার আসো যদি দুইটা বিয়োগ থাকে তাহলে কি করব, দেখো ভাইয়া দেখো, দেওয়া আছে হচ্ছে 2 পূর্ণ 1 এর নিচে 2, 1 এর নিচে 6 এবং 1 এর নিচে কত হচ্ছে 9। চলো এবার একটা বিয়োগ করে দিই। 3টা আবার কিভাবে করতে হয়, কি বলেছিলাম, প্রথমে মিশ্র ভাঙাতে হবে। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে 2 2 গুণ 4 আর 1 এ 5, 5 এর নিচে কত 2, তাহলে 1 এর নিচে কত 6, 1 এর নিচে কত 9, 2 আর 6 9 লসাগু করি। চলো যদি ভাগ করি আমরা 2 দিয়ে, তাহলে 1 3 9, 3 দ্বারা ভাগ করলে 1 1 3, 3 দুগুণ 6, 3 6 18 হবে। এখন নিয়ম কি ছিল, এটার সাথে ভাগ, উপরটার সাথে গুণ, ভাগ গুণ, ভাগ গুণ। নিচেরটার সাথে যদি ভাগ করি, 2 দিয়ে 18 কে ভাগ করলে কত হয় বলো তো, 9 হয়। 9 দিয়ে 5 কে গুণ করলে 5 9 45, বিয়োগ এটাকে ভাগ করলে হয় 3, 3 দিয়ে কে গুণ করলে 3, বিয়োগ 9 দিয়ে 18 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে কে গুণ করলে 2। এবার যে কোনো দুইটা বিয়োগ করে নিয়ে, দুইটাকে বিয়োগ করে নিয়ে, চলো 45 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে বলো তো, 42। এরপরে 42 থেকে আবার যদি 2 বাদ দিই কত হবে, 40। ঠিক আছে, তাহলে 40 এর নিচে কত হবে 18। প্রথম সংখ্যার সাথে পরের দুইটা সংখ্যা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। এবার কি করব, মিশ্র করি। চলো 2 বাদ দিলে হয় 36, থাকে হচ্ছে 4, তাহলে 2 পূর্ণ 4 এর নিচে 18, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো আমি তোমাদেরকে খুঁটিনাটি সমস্ত অঙ্ক ইনশাআল্লাহ করে দিয়েছি। এবার তোমাদের শুধুমাত্র বাকি রয়েছে কি বলতো, অনুশীলনী। ঠিক আছে, এরপরে ভাইয়া আমরা হচ্ছে লিখিত 3টি অঙ্ক শুধু সমাধান করে দিব। ঠিক আছে ভাইয়া, আমরা যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ তোমরা করে ফেলো ইনশাআল্লাহ। চলো লিখিত অঙ্ক 3টা আমরা সমাধানটা করে ফেলি। বলেছে হচ্ছে 9 নম্বর অঙ্কে 3 পূর্ণ 3 এর নিচে 4 মিটার ও 2 পূর্ণ 1 এর নিচে 3 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। সহজ ভাইয়া, বলেছে কি একত্রে, মানে দুইটা মিলে যোগ করতে হবে। একত্রে মানে সব মিলে, আর সব মিলে বললে বা একত্রে বললে কি করতে হয়, যোগ করতে হয়। ঠিক আছে ভাইয়া, তাহলে কি করতে হবে, এটা লিখবে যে দুইটি ফিতা একত্রে আছে, দুইটি ফিতা একত্রে আছে। চলো একত্রে আছে কি, 3 পূর্ণ 3 এর নিচে 4 যোগ 2 পূর্ণ 1 এর নিচে 3, এত মিটার যোগ করতে হবে। যোগ করার নিয়ম কি বলেছিলাম ভাইয়া, আগে প্রথমত আমাকে মিশ্র ভাঙাতে হবে। তাহলে 4 দিয়ে আগে 3 কে ভাগ করব না গুণ করব, গুণ করব, তারপর একটা যোগ। 3 4 12 13 14 15, তাহলে 15 নিচে কত হবে 4 যোগ 3 2 6 আর একে কত হয় 7, 7 এর নিচে 3। চলো এখন লসাগু করি। 4 আর 3 এর লসাগু যদি না যায় তাহলে গুণ করব, তাহলে লসাগু যেহেতু যায় না তাহলে গুণ করলে 12 হয়। এবার নিচেরটার সাথে ভাগ, উপরেরটার সাথে গুণ। 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 15 কে গুণ করলে হয় 3 15 45। এরপরে ভাইয়া 3 দিয়ে 12 কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে 7 কে গুণ করলে 4 7 28। ঠিক আছে, এখন 8 5 13 3, 4 দিয়ে 6 আর একে 7, 73 এর নিচে 12। যদি এটাকে আমরা কি করি ভাইয়া, মিশ্র করি, দেখো কি হবে, 6 দিয়ে দিলে
72, এক থাকে 6 পূর্ণ 1 এর নিচে 12, এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, একদম এই যে কি করেছি, শুধু দুইটা যোগ করে দিয়েছি ভাইয়া। এরপরে 11 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কটা দেখো। গীতার কাছে 1.5 নিচে 6 লিটার, মামুনের কাছে 13 নিচে 8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? কার পরিমাণ বেশি এটা বের করব দুইটা ভাবে আমি তোমাকে শেখাবো, একটা সমহর করে, একটা সমলব করে। একটা সমহর করে, একটা কি বললাম সমলব করে, দুই ভাবে আমি তোমাকে শিখিয়ে দিব ভাইয়া। দেখো সমহর করে আমরা শিখে গেছি, আরেকবার দেখো ভাইয়া। চলো দুই ভাবে করাবো, কি বললাম? আচ্ছা আগে লিখে নি, গীতার কাছে কতটুকু আছে? 10 নাম্বার, গীতার কাছে আছে তোমার হচ্ছে 1.5 নিচে 6 লিটার, মামুনের কাছে আছে 13 নিচে 8। এটাকে আগে মিশ্র ভাঙাইনি ভাইয়া, 6 কে 6 আর 5 যদি যোগ করো 11, 11 নিচে 6, মামুনের কাছে আছে কত? 13 নিচে 8। যদি হর সমান করতে চাই দুইটা ভগ্নাংশ, কি করতে হবে? এই দুইটাকে লসাগু করতে হবে, আমি বলেছিলাম। লসাগু যদি করো 3 8 24, লসাগু কত হবে? 24 হবে। এখন প্রথম ভগ্নাংশের সাথে যদি কাজ করো, বিষয়টা এরকম ছিল ভাইয়া। দেখো 24 দিয়ে 6 কে ভাগ করতে হয়, তাহলে 4, এই 4 দিয়ে এখন দুইজনকে গুণ করতে হয়। কি বলেছিলাম? সমহর করার নিয়ম শিখিয়েছিলাম, ঠিক আছে। এরপর নিচেরটার সাথে আগে হরের সাথে লসাগু ভাগ করতে হয়। লসাগু 24, হর হচ্ছে কত ভাইয়া? 8। হরের সাথে আমি লসাগু কি করব? ভাগ করব। ভাগ করলে হচ্ছে 3। এই 3 দিয়ে এখন দুইজনের সাথে গুণ করব। চলো 11 গুণন 3, সরি 13 গুণন 3 আর 8 গুণন 3, 3 আসতে 24, 3 13 39। এবার তোমরাই বলো, যেহেতু হর একই রকম, সেক্ষেত্রে যেটার লব তোমার হচ্ছে বড়, সেই ভগ্নাংশটাই বড়। লব এটা বড় না, তাহলে এই ভগ্নাংশ বড় না, তাহলে এই ভগ্নাংশ কোন ভগ্নাংশ? এই যে এটা না, বলো তো গীতারটা বড় না, তাহলে অর্থাৎ 44-এর থেকে কত? 39-এর থেকে 44 বড়, অর্থাৎ তোমার হচ্ছে গীতার কাছে বেশি আছে। অর্থাৎ 11 নিচে 6 এটা বড়, আর 13 নিচে 8 এটা কি ছোট। সব দিক দিয়ে দেখো, এটা 8, এটা 13, এটা 6 আর 11, দেখে মনে হচ্ছে এটাই আসলে বড় হওয়ার কথা ছিল, কিন্তু কি হলো ভাইয়া? এটা বড়। সমহর যখন করবা তখন এটা হবে কি? বড়। সমহর যখন করবা তখন এটা কি হবে কি ভাইয়া? বড়। কথা কি বুঝতে পেরেছো? ওকে চলো। আর যদি আমরা সমহর না করি, ও সমতক করলাম, এটা তো কারটা বেশি, কে বেশি আছে? গীতার বেশি আছে, কিন্তু কতটুকু বেশি আছে এটা এখন বের করি। চলো কতটুকু বেশি, কতটুকু বেশি আছে এটা বের করার জন্য বিয়োগ করতে হবে। কি করতে হবে? কতটুকু বেশি, অর্থাৎ গীতার বেশি আছে, তাই না? গীতার বেশি আছে, কতটুকু বিয়োগ করি। চলো, গীতার পরিমাণ হচ্ছে 11 নিচে 6 বিয়োগ একটা হচ্ছে কত ভাইয়া? 13 নিচে কত বলো তো? 8, এত লিটার। লসাগু কত হয়েছিল বলো তো? 24। এখন নিচেরটার সাথে ভাগ, উপরটার সাথে গুণ। 6 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 4, 4 দিয়ে গুণ করলে 44। 8 দিয়ে যদি 24 কে ভাগ করো কত হয়? 3, 3 দিয়ে গুণ করলে হয় 39, এত লিটার। তাহলে বিয়োগ করো চলো, 5 এর নিচে 24 লিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। একদম ইজি ভাইয়া। আগে সমহর করে নেব, সমহর করে দেখব কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা হচ্ছে ছোট। এরপরে আমি কি দেখলাম? গীতার যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আমি কি করব? কতটুকু বেশি, বেশি সেটা ঠিক আছে, কিন্তু কতটুকু বেশি
এইটা কতটুকু বেশি এটা বের করতে হলে আবার কি করতে হয়, বিয়োগ করতে হয়। এটা আমরা আবার বিয়োগ করে বের করে ফেললাম। ঠিক আছে ভাইয়া, চলো এবার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক একই ধরনের অঙ্ক ভাই, একদম সেম অঙ্ক। চলো দেখো ভাই, বলেছে 11 নাম্বার হচ্ছে চিত্র দিয়ে বলেছে সবুজের বাড়ি, মাঝখানে বিদ্যালয়, তারপরে মিতুর বাড়ি। সবুজের বাড়ির পরে বিদ্যালয় দেখো 3 এর নিচে 8 কিলোমিটার, বিদ্যালয় থেকে আবার মিতুর বাড়ি 5 এর নিচে 12 কিলোমিটার। এখানে স্কুল, এখান থেকে সবুজের বাড়ির সাইডে ধরো 3 এর নিচে 8 কিলোমিটার, এই সাইডে হচ্ছে কার মিতুর বাড়ি 5 এর নিচে 12 কিলোমিটার। ক নাম্বার প্রশ্ন, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? সহজ জিনিস, এখান থেকে ওইখানকার দূরত্ব বের করবো কি করে, বিয়োগ করে নাকি যোগ করে, বলো তো? যোগ করে। তাহলে ক নাম্বারে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব লিখে শুধু যোগ। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব যোগ করো। চলো 3 এর নিচে 8, 5 এর নিচে 12। চলো লসাগু করলে কত হয় চলো তো দেখি। 24 হবে। তারপরে করে দেখি, মনে হচ্ছে হ্যাঁ 24। নিচেরটার সাথে ভাগ, উপরটা গুণ। 8 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 3। 3 3 9। 12 দিয়ে 24 কে ভাগ করলে 2, আর 5 2 10। 19 এর নিচে 24, এটাই হচ্ছে উত্তর। এবার বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? 10 নম্বর অঙ্ক করলাম না ভাইয়া? ওই অঙ্ক ওই একই ভাবে করতে হবে। প্রথমে সমহর করে আগে দেখতে হবে কার বাড়ির দূরত্ব। আগে কি করতে হবে? সমহর করতে হবে। আমি তোমাকে শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। প্রথমে কি করতে হবে? সমহর করতে হবে। ধরো এটা দুজনের বাড়ির দূরত্ব দেওয়া আছে, এটাকে কি সমহর করে দেখতে হবে কারটা কম বেশি। চলো দেখি। 24 লসাগু, ধরো 24 ভাগ, এটার মধ্যে কাজ করব। এটার হরকে কি করতে হবে ভাইয়া? ভাগ। আর প্রথমে 8 আর 12 লসাগু করে নিতে হয়। লসাগু 24 করে নিয়েছি, 24টাকে হর দ্বারা ভাগ করব, যা হবে দুজনের সাথে গুণ করব, তাহলে হবে হচ্ছে 3। যদি দুজনের সাথে গুণ করি, 24 3 3 9। চলো এরপরে 2 দুজনের সাথে গুণ করি, 10। তাহলে তোমরা বলো কারটার দূরত্ব বেশি? এই যে এটা কার দূরত্ব ছিল বলো তো? 5 এর নিচে 12। এটা কার দূরত্ব ছিল তোমরাই বলো তো? 5 এর নিচে 12 হচ্ছে বেশি, হচ্ছে মিতুর। তাহলে নিকটবর্তী কার? এর নিকটবর্তী। নিকটবর্তী কার? অর্থাৎ এরকম হবে, এই যে কার বলতো? এটা 3 এর নিচে 8, এটা নিকটবর্তী কাছে, আর এটা একটু কি হয়ে যাচ্ছে? দূরে হয়ে যাচ্ছে, দূরে। তার নিকটবর্তী হচ্ছে এটা। তো কার বাড়ি নিকটবর্তী বলতো? সবুজের বাড়ি। এটা কার বাড়ি দূরত্ব ছিল? সবুজের বাড়ি হচ্ছে নিকটবর্তী। এখন আসো কতটুকু পার্থক্য বের করতে বলেছে, পার্থক্য বের করো ভাইয়া। 5 এর নিচে 12 লিখে ফেলো, 3 এর নিচে 8 দাও, ওই 24 লসাগু হবে। 10 9 হবে, 1 এর নিচে 24। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা আমরা একদমই জানি ভাইয়া, যারা প্রথমে আমার ফুল ক্লাসটি দেখেছো তারাই জানো
এটা কেমন, আমি তোমাকে একদম ভগ্নাংশের A to Z খুঁটিনাটি সব কিছু শিখিয়ে দিয়েছি একটি ক্লাসে। অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ সবাইকে।